প্রথমেই আমি তোমাদের দেখাচ্ছি পার্ট বির প্রশ্নগুলো। পার্ট বিতে খুব একটা বেশি প্রশ্ন থাকে না, তো প্রশ্নগুলো তোমরা আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নিতে পারো। সবগুলো লিখতে পারো বা সবগুলো না লিখে যেগুলো তোমরা করবে সেগুলোই তোমরা লিখতে পারো। দেখো, প্রথমে হচ্ছে সিম্পলিফাই, সরল করো। সরল করো অপরিমেয় সংখ্যার এই যে সরল করো, মূলত হচ্ছে এটা হরকে পরিমেয়করণ করা, সেটা আছে আমাদের চ্যাপ্টার 1.5-এ। 1.5-এর যে ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো, যে নম্বরগুলো থেকে প্রশ্নগুলো আসে, সেই নম্বরগুলো আমি বলছি, সেটা তোমরা করে নেবে। 1.5-এর 1 করবে, 1-এর সবগুলো করবে, 2-এর সবগুলো করবে, 5 করবে, আর 6-এর রোমান 1 রোমান 2 করবে। 6-এর রোমান 1 আর রোমান 2-র মধ্যে সাধারণত একটা প্রত্যেকবারই আসে। তো বুঝতে পারলে 1.5 চ্যাপ্টারটা আমি আলাদাভাবে বলছি, কারণ এই যে অপরিমেয় সংখ্যা থেকে একটা প্রশ্ন আসে, তো একটা আসে বা দুটো আসে। তো এখানে এই প্রশ্নে এই গত বছর দুটো এসেছিল। তো এই সবগুলো প্রশ্নই আছে আমাদের 1.5 চ্যাপ্টারের। ওয়ানের মধ্যে আছে, 1-এর মধ্যে আছে 1 মার্কের প্রশ্ন, 2-এর মধ্যেও আছে 1 মার্কের প্রশ্ন, আর 5-এর মধ্যেও আছে 1 মার্কের প্রশ্ন আছে, 2 মার্কের প্রশ্ন হবে, আর 6-এর রোমান 1 আর রোমান 2 সেটা থেকে একটা প্রশ্ন আসবে, মনে হচ্ছে আসবে। আচ্ছা, তো গেলে সরল করে পেয়ে গেলে, এটা ওই চ্যাপ্টার 1-এর মধ্যেই আছে সংখ্যা রেখা স্থাপন করা, তারপর বহুপদ রাশি x³ + 1 কে x+1 দিয়ে ভাগ করা, এগুলো সহজ ভাগই আছে, এগুলো তোমরা ক্লাসে করেছো। তারপর মধ্যপদ উৎপাদক বিশ্লেষণ করা, তারপর লাভের অঙ্ক, লাভ, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, অনুপাত, এগুলোর অঙ্ক আছে, সেটা চ্যাপ্টার 1-এই আছে, সেগুলো করবে, সেগুলো এমন কিছু কঠিন না। তারপর যে প্রশ্নটা আসছে এটা হচ্ছে বহুপদ রাশির মধ্যে শেষ যে চ্যাপ্টার, এই বহুপদ রাশির শেষ চ্যাপ্টারটা আমি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কয়েকটা করিয়ে দেবো। তো এই প্রশ্নটা আমি করিয়ে দেবো। তো তারপর 52, এটা সমীকরণের লেখ অঙ্কন করা, চিত্রলেখ অঙ্কন করা, গ্রাফ পেপারে করবে। তারপর আছে জ্যামিতি কোনটা আসবে বলা মুশকিল, কারণ অনেকগুলো জ্যামিতি আছে, তো তোমরা যতগুলো পারো সবগুলো দেখে যাবে। 54-এ ওই যে চ্যাপ্টার 1.5-এর এটা 5 বা 6 নম্বরে এই কোয়েশ্চনটা আছে। এটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এটা এসছে, এবারও আসতে পারে, নাও আসতে পারে। তারপর আবার আছে জ্যামিতি যেটা বললাম, সবগুলো জ্যামিতি যতটুকু পারো করে যাবে। তারপর হচ্ছে 56টা হচ্ছে আবার ওই বহুপদ রাশির শেষ যে চ্যাপ্টারটা, সেটা এই অঙ্কটা আমি করে দেবো। সেটা 57টা হচ্ছে বহুপদ রাশির শেষ অধ্যায়ের প্রশ্ন। তারপর হচ্ছে আবার জ্যামিতি, আমি ক্যামেরাটা ধরছি, তোমরা প্রশ্নগুলো সহজেই লিখে নিতে পারবে। বা না লিখলেও হবে, বইয়ের মধ্যে মার্ক করে রাখলেই হবে সেটা কোনটা কোথায় আছে। তারপর দেখো বিস্তার করা, এটাও বহুপদের শেষ চ্যাপ্টারের অঙ্ক। তারপর আবার একটা জ্যামিতি এসছে, দেখে নাও জ্যামিতিটা কি এসছে, সেটা দেখে নেবে। বইয়ের মধ্যে এটা উপপাদ্য থেকে দেওয়া হয়েছে বা চ্যাপ্টারের ভেতর থেকে দেওয়া হয়েছে। 59 একটা অঙ্ক আছে, সেটা সমীকরণ চ্যাপ্টারের, সেটা এই ধরনের অঙ্ক প্রায়ই আসে, তো এটা আমি আবার করিয়ে দেবো। আমি আগে প্রশ্নগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে লাস্ট পেজ, এটা হচ্ছে আমাদের রেখা এবং কোন চ্যাপ্টারের মধ্যে প্রশ্ন, অনেকগুলো প্রশ্ন আছে, তো এর মধ্যে এই প্রশ্নটা এসছে, তো সেটা বইয়ের মধ্যে মার্ক করে নেবে, করে তোমরা অঙ্কটা প্র্যাকটিস করে নেবে। 61 সেটা বইয়েরই অঙ্ক, জ্যামিতি। 62ও জ্যামিতি। এই গিয়ে প্রশ্ন শেষ। তো জ্যামিতির প্রশ্নগুলো যেগুলো এসছে সবগুলোই বইয়ের, তোমরা বইয়ের মধ্যে সেগুলো মার্ক করে নেবে, করে এগুলো প্র্যাকটিস করে নেবে। যে যতটুকু পারো, কেউ যদি পারো সবগুলোই করে নেবে। বইয়ের যতগুলো অঙ্ক আছে সবগুলো করে নেবে, কারণ কোনটা আসবে না আসবে বলা যায় না। আচ্ছা, এখন আসছি আমি কতগুলো ইম্পর্ট্যান্ট সূত্রতে, এগুলো তোমরা দেখে যাবে। A+B+C এগুলো বইয়েরই, কিন্তু আবার আমি তোমাদের মনে করিয়ে দিচ্ছি। A+B+C হোল স্কোয়ার হচ্ছে A² + B² + C² + 2AC+BC+2AC। A³ + B³ উৎপাদকের সূত্র A+B × A² - AB+B²। A³ - B³ উৎপাদকের সূত্র A - B × A² + AB+B²। তারপর মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, সূত্র A³ + B³ + C³ - 3ABC। সেটার দুটো সূত্র আছে, A+B+C × A² + B² + C² - AB - BC - CA।
এটা থেকে আরেকটা সূত্র হয় হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। তো এই দুটোই খুব ইম্পর্ট্যান্ট সূত্র, এটাই বেশিরভাগ ব্যবহার করা হয়, এটাও কোনো কোনো সময় লাগে। আর আরেকটা সূত্র লাগে, যদি এ প্লাস বি প্লাস সি শূন্য হয় তবে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু হবে 3abc। তো এই সূত্রগুলো তোমরা আবার দেখে যাবে, খাতায় লিখে রাখো, যদি যাদের খাতায় আছে তাদের লিখতে হবে না, সেগুলো আবার একবার মনে করে প্র্যাকটিস করে যাবে। তো এখন আমি প্রথমে যাচ্ছি আমাদের কোয়েশ্চেন নাম্বারে। এই যে কোয়েশ্চেন নাম্বার 51, এটা বইয়ের প্রশ্ন। 2a মাইনাস বি প্লাস সি যদি 0 হয় তাহলে দেখাবো এটা 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 4ac। কোয়েশ্চেন নাম্বার 51, যদি 2a মাইনাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হয় তবে দেখাও যে 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 4ac ইকুয়াল টু 0। প্রুফ কি দেওয়া আছে? প্রদত্ত 2a মাইনাস বি প্লাস সি ইকুয়াল টু 0। মাইনাস বিটাকে ডান দিকে নিয়ে যাও, 2a প্লাস সি ইকুয়াল টু বি। এখন দুদিকেই স্কোয়ার করো, বর্গ করো, কারণ এখানে আসে 4a স্কোয়ার। 4a স্কোয়ার কোথেকে আসবে? 2a স্কোয়ার হচ্ছে 4a স্কোয়ার, 2a প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে বি স্কোয়ার। এখন সূত্র দিয়ে ভেঙে দাও, এ স্কোয়ার মানে 2a হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে সি স্কোয়ার প্লাস 2ac বি, 2 ইন্টু 2a ইন্টু সি ইকুয়াল টু বি স্কোয়ার। 2a স্কোয়ার মানে 4a স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 4ac। আর প্রমাণের মধ্যে আমাদের বি স্কোয়ারটা বাদিকে আছে, এটাকে বাদিকে নিয়ে আসো। দেখো প্রমাণ হয়ে গেছে। এখন সাজিয়ে লিখে নাও, 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার সামনে মাইনাস আছে, প্লাস সি স্কোয়ার প্লাস 4ac ইকুয়াল টু 0। প্রুভড। এই হচ্ছে প্রশ্ন, এই হচ্ছে প্রমাণ। তারপর নেক্সট কোয়েশ্চন, নেক্সট কোয়েশ্চন আমরা দেখব, বই আমার সামনেই আছে, বই থেকে দেখে নেই। কোয়েশ্চন নাম্বার 10, 10-এর রোমান 1 আর রোমান 2, নিচের প্রত্যেকটি উৎপাদকে বিশ্লেষণ করো। 10-এর রোমান 1, উৎপাদকে বিশ্লেষণ করো। হচ্ছে প্রথমটা হচ্ছে 27y কিউব প্লাস 125z কিউব। তো এটা হচ্ছে আমাদের উৎপাদকের সূত্র, এ কিউব প্লাস বি কিউব। তো 27y কিউবকে আমরা লিখতে পারি 3y হোল কিউব, আর 125z কিউবের লিখতে পারি 5z হোল কিউব। তাহলে এ হচ্ছে 3y, বি হচ্ছে 5z। তো আমাদের সূত্রটা কি? এ প্লাস বি 3y প্লাস 5z ইন্টু এ স্কোয়ার মানে 3y হোল স্কোয়ার মাইনাস এ বি মানে 3y ইন্টু 5z প্লাস বি স্কোয়ার মানে 5z হোল স্কোয়ার। তার কত দাঁড়াচ্ছে? 3y প্লাস 5z ইন্টু 9y স্কোয়ার মাইনাস 15yz প্লাস 25z স্কোয়ার। একটা এই ধরনের উৎপাদক বিশ্লেষণ দেওয়া আছে রোমান 2-তে। রোমান 2 হচ্ছে 64 m কিউব মাইনাস 343 n কিউব। তো 64 কতর কিউব? 4-এর কিউব, 4 কিউব হচ্ছে 64,
হচ্ছে 4m হোল কিউব হচ্ছে 64m কিউব, আর 343 হচ্ছে 7-এর কিউব, তা হচ্ছে 7n হোল কিউব। এটা হচ্ছে উৎপাদকের সূত্র a কিউব মাইনাস b কিউব, যেটা হচ্ছে a মাইনাস b মানে 4m মাইনাস 7n মানে a মাইনাস b ইন্টু, তারপর সূত্রটাতে আছে a স্কোয়ার মানে 4m হোল স্কোয়ার প্লাস ab মানে 4m ইন্টু 7n প্লাস b স্কোয়ার মানে 7n হোল স্কোয়ার। কত হচ্ছে 4m মাইনাস 7n, 4m স্কোয়ার মানে 16m স্কোয়ার প্লাস 4 ইন্টু 7 মানে 28 mn প্লাস 7n স্কোয়ার মানে 49 স্কোয়ার। তো এই দুটোর মধ্যে কোনো কোয়েশ্চন আসতে পারে, যেগুলো আমি একটু কঠিন দেখে একটু আলাদা ধরনের সেগুলো আমি করে দিচ্ছি। আচ্ছা, তারপর দেখো এই প্রশ্নটা, কোয়েশ্চন পেপারে এসছে প্রকৃতপক্ষে ঘনের মান নির্ণয় না করে এই তিনটি কিউবের মান নির্ণয় করবে। 56 প্রকৃতপক্ষে ঘনের মান নির্ণয় না করে মান নির্ণয় করব -12 হোল কিউব প্লাস 7 কিউব প্লাস 5 কিউব। আনসার দেখো, এটাকে ধরবো আমরা এ, এটাকে ধরবো বি, এটাকে ধরবো সি। তাহলে এখন মনে মনে যোগ করে দেখো তো, এ প্লাস বি প্লাস সি কত হচ্ছে -12 প্লাস 7 প্লাস 5 মানে হচ্ছে -12 প্লাস 12 মানে ইকুয়াল টু 0। আর আমাদের সূত্র আছে যে যদি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হয় তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান হবে 3ab। ঘনের মান নির্ণয় না করে মানে হচ্ছে এগুলো যে কিউবের মান বের করা যায় না বের করে আমরা সূত্র প্রয়োগ করে আমরা এটা বের করব। তো আমরা কি করব, ধরি a equal to -12, b equal to 7, c equal to 5। অতএব a প্লাস বি প্লাস সি কত, -12 প্লাস 7 প্লাস 5 কত হচ্ছে -12 প্লাস 12 ইকুয়াল টু 0। তাহলে অতএব প্রদত্ত রাশি -12 হোল কিউব প্লাস 7 কিউব প্লাস 5 কিউব, যেটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তো আগের পৃষ্ঠাতে আমি তোমাদের ফর্মুলা লিখে দিয়েছি যে কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান কত হচ্ছে হবে 3abc যদি এ প্লাস বি প্লাসের 0 হয়। এখানে তো 0 আছে এ প্লাস বি প্লাসের মান, তাহলে আমরা লিখতে পারি 3abc। ব্র্যাকেটে লিখবো যেহেতু এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। 3 এর মান এখন বসিয়ে দেই, এ বি আর সির মান, এ হচ্ছে -12, বি হচ্ছে 7 আর সি হচ্ছে 5। তো কত হচ্ছে -36 ইন্টু 35, তো 36 ইন্টু 35 হচ্ছে 210 আর 105, 1260 -1260। আশা করি বুঝতে পেরেছ। এই ধরনের অঙ্ক কিন্তু বইয়ের, এটাও বইয়েরই অঙ্ক, এটা আছে বইয়ের কোয়েশ্চেন নাম্বার 14-এর প্রথমটা এসছে, আর 14-এর রোমান 2টা তোমরা নিজেরা করে নেবে, একই ধরনের অঙ্ক। আচ্ছা, তারপর যাও সমীকরণে একটা অঙ্ক ছিল 59, দেখতে পাচ্ছ, যদি 1,2, এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক, বিন্দুটি 2y equal to x minus 4 রেখার উপর অবস্থিত হয়, তবে এ এর মান কত? যদি 1,2 বিন্দুটি 2y equal to x minus 4 রেখার উপর অবস্থিত হয় তাহলে এর মান কত? তো আমরা জানি যে কোনো একটা রেখার উপর যদি কোনো একটা বিন্দু থাকে তাহলে সেই যে বিন্দুটার এক্সের স্থানাঙ্ক বসবে এক্সের জায়গায় আর ওয়াই স্থানাঙ্ক বসবে ওয়াইয়ের জায়গায়।
এবং বসার পর বাম পক্ষ সমান ডান পক্ষ হবে, এটাকে বলে সমীকরণকে সিদ্ধ করা। তো যেহেতু এই বিন্দুটা এই রেখার উপর আছে, আমরা বসাতেই পারি। আমরা এখানে এটা সিদ্ধ করাই আছে, যেহেতু আছে মানে অতএব এটা সিদ্ধ করবে। তার মানে এক্স এর জায়গায় বসবে এক্স এর স্থানাঙ্ক মানে 1, আর ওয়াই জায়গায় বসবে ওয়াই এর স্থানাঙ্ক। আনসার, যেহেতু 1,2 বিন্দুটি টুয়াইস ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস 4 রেখার উপর অবস্থিত, অতএব টুয়াইস ওয়াই, ওয়াইয়ের জায়গায় বসবে 2, ওয়াইয়ের স্থানাঙ্ক কত 2, ইকুয়াল টু এ ইন্টু এক্স এর স্থানাঙ্ক হচ্ছে 1, এক্স জায়গায় বসবে 1 মাইনাস 4, তাহলে হচ্ছে 4 ইকুয়াল টু এ মাইনাস 4। এখন পুরো ডান দিকটাকে বাঁ দিকে লিখি, কারণ আমরা বের করবো এর মান। এ মাইনাস 4 ইকুয়াল টু 4, তাহলে কত হচ্ছে এ ইকুয়াল টু 4 প্লাস 4, মানে হচ্ছে এ ইকুয়াল টু 8। আনসার, এই জাতীয় অঙ্ক আসে প্রায় প্রত্যেকবারই এসছে, যে একটা সমীকরণ দেওয়া থাকবে আর একটা বিন্দু দেওয়া থাকবে। যে বিন্দুটা সমীকরণের উপর যদি থাকে তাহলে আমরা একটা রাশি দেওয়া থাকবে, একটা মান দেওয়া থাকবে যেটা আমরা জানি না, অজানা চিহ্ন থাকবে, যেমন যেখানে এ আছে তো সেটার মান বের করার জন্য। তো এটা আমি করে দিলাম। আর এখানে বইয়ের মধ্যে যেগুলো আছে দেখবে, এই উৎপাদক বিশ্লেষণটা খুব ইম্পর্ট্যান্ট, নাম্বার 11 আর 13 রোমান 1, 13 রোমান 2, রোমান 4, এই তিনটি দেখতে পারো। তো আমি 11 উৎপাদক বিশ্লেষণটা করিয়ে দিই। আশা করি তোমাদের কাছে এগুলো আছে, তবু আমি আবার সেটা করে আবার বুঝিয়ে দিচ্ছি যাতে তোমরা সহজেই সেটা করতে পারো। 11 উৎপাদকে বিশ্লেষণ করো। (27x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস 9xy z), এই হচ্ছে আমাদের প্রশ্নটার ডাক। তো এটা আমরা কোন ধরনের আমাদের যাবে, যে আমাদের সূত্রটা হবে, দেখে বোঝা যাচ্ছে যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। তো আমরা সূত্র ব্যবহার করার আগে আমরা সূত্র আকারে সেটাকে লিখতে হবে। 27x কিউব মানে কি 3x হোল কিউব প্লাস ওয়াই কিউব আর জেড কিউব আমাদের ঘনের আকারে আছে, মাইনাস 9xy z কি লেখা যায় 3 ইন্টু 3x ইন্টু ওয়াই ইন্টু জেড, গুণ করে দেখো 3 ইন্টু 3 9xy z, তাহলে পুরোপুরি মিলে গেছে। আমাদের সূত্র চলে এসছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, যেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি। এ কত 3x প্লাস বি হচ্ছে ওয়াই, সি হচ্ছে জেড, ইন্টু এ স্কোয়ার মানে 3x হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে জেড স্কোয়ার। আমার যেহেতু ডান দিকে জায়গা নেই আমি নিচে লিখছি মাইনাস এবি 3x ইন্টু ওয়াই মাইনাস বিসি ওয়াই ইন্টু জেড মাইনাস সিএ মানে জেড ইন্টু 3x। তাহলে কত হবে 3x প্লাস ওয়াই প্লাস জেড, 3x হোল স্কোয়ার হচ্ছে 9x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 3xy মাইনাস ওয়াই জেড মাইনাস 3zx। এই হচ্ছে আমাদের উৎপাদক বিশ্লেষণ। এখানে এসে অঙ্কটা শেষ, আনসার পেয়ে গেলাম। তো দেখে যাও, প্রথমে আমরা সবগুলোকে কিউবে লিখবো আর এটাকে লিখবো 3abc আকারে। প্রত্যেকটা কিউব হচ্ছে প্রথমটা এ, দ্বিতীয়টা বি, তৃতীয়টা সি, এগুলো তো কিউব করাই আছে, এটাকে আমরা কিউবে নিতে হবে। তারপর সূত্র দিয়ে আমরা এটা ভেঙে দেবো যে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি, তারপর স্কোয়ারগুলো বের করে আমাদের উত্তর চলে আসবে। আচ্ছা, তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার 13 রোমান 1, এটা একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 13 রোমান 1 প্রশ্নটা লিখে নেই।
যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0 হয়, তবে দেখাও যে কি দেখাবো, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইকুয়াল টু 3xy। এর মানে আমাদের সূত্র যেটা আছে সেটা প্রমাণ। দেখো, এই হচ্ছে আমাদের প্রশ্নটা লিখলাম, এক্স প্লাস ওয়াই প্লাস জেড হচ্ছে 0, তাহলে দেখাবো এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব সমান হচ্ছে 3xyz। এলএইচএস মানে বামপক্ষ, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব। এখন কথা হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব বলে কোনো সূত্র নেই, আমাদের আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz। তো যার ফলে আমরা লিখব এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz। আমরা তো ইচ্ছে হঠাৎ করে আমরা এভাবে মাইনাস xyz লিখতে পারি না, যে মাইনাস xyz 3xyz লিখি, তো আমাদের লিখতে হবে প্লাস 3xyz। তাহলে এই যে অংশটার একটা সূত্র আছে, সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি। তো সেটা বসিয়ে দাও, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স প্লাস 3xyz। এখন কি দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মান 0, তার মানে কি এটা 0 হয়ে যাবে, আর 0-র সঙ্গে কোনো কিছু গুণ করলে 0ই হবে, ইকুয়াল টু 0 প্লাস 3xyz সমান কত হচ্ছে 3xyz ইকুয়াল টু RHS। এখানে লিখবে যেহেতু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0, এখানে দেওয়া আছে আমাদের এক্স প্লাস ওয়াই প্লাস জেড 0, সেটা আমরা বসিয়ে দিয়েছি, তো আমরা সেই জন্য ডান দিকে রাখলাম এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0। তো এগুলো আমাদের কমন যেগুলো প্রশ্ন আছে সেগুলো করে দিলাম। এছাড়াও যেমন আছে রোমান 2 আছে, রোমান 2 3 তো করে দিয়েছি, রোমান 2 আছে, রোমান 4 আছে, রোমান 5 আছে। তো এগুলো যদি তোমাদের কাছে থাকে করে নাও, এখন আর সময় নেই যে বাকিগুলো করে দেখানোর। আর যাদের কাছে নেই তো তোমরা এগুলো খুব কমই আসে, তবু আসতে পারে, তো যারা পারবে সবগুলো করে নাও। আচ্ছা, আর এখানেই আমরা এটা শেষ করছি। তো তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ নেক্সট আছে তোমাদের ফাইনাল পরীক্ষা, তারপর হচ্ছে ক্লাস 10-এর পরীক্ষাগুলো, সবগুলোর ব্যাপারে অঙ্ক আর বিজ্ঞানের যে ইম্পর্ট্যান্ট বিষয়গুলো আমি এই চ্যানেলেই আমি আপলোড করব। সেই জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং নিয়মিত খেয়াল রাখবে যদি যে তোমাদের কোনো ক্লাস আপলোড করা হয়েছে কিনা। তাছাড়াও আমি তোমাদের সেই লিঙ্কটা যখন আমি আপলোড করব ক্লাস 9-এর বা তোমরা যখন 10 উঠবে 10-এর ক্লাস তোমাদের গ্রুপে আমি দিয়ে দেবো, কিন্তু তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।